নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি ইডলি আর ইডলির সাথে খাওয়ার জন্য একটা চাটনির রেসিপি নিয়ে। চাটনির এই রেসিপিটা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ইডলি বানানোর জন্য নিয়েছি 1 কাপ উড়দ ডাল আর 3 কাপ আতপ চাল। ডাল আর চাল সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ডালগুলি আমি খোসা সমেত নিয়েছি। সারা রাত জলে ভিজিয়ে রাখার পর সকালে ডালগুলি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে চাল আর ডাল নিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। চাল আর ডালের পেস্ট বানানোর জন্য প্রথমে দিয়েছি ডাল, তারপর ডালের সঙ্গে আমি অনেকটাই চাল দিয়ে দিয়েছি। এইভাবে চাল আর ডাল একসঙ্গে দিলে ডালটা পেস্ট হতে খুব বেশি সময় লাগে না আর পেস্টটাও খুব ভালো হয়। এখন খুবই সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। চাল আর ডালের পেস্ট বানানোর সময় গ্রাইন্ডিং জারে খুব বেশি জল দেবেন না। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে ইডলি ভালো হবে না। বাকি চাল আর ডালের পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি। চাল আর ডালের পেস্ট বানিয়ে নেওয়ার পর এখন ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে মেশানো হবে ইডলিগুলি ততই সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন, ব্যাটারটা এরকম ঘনত্বের হতে হবে। এর চেয়ে বেশি পাতলা হলে ইডলিগুলি ভালো হবে না। এখন নুন দেওয়া যাবে না, নুনটা পরে দিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় 12 ঘন্টার জন্য। 10 থেকে 12 ঘন্টা আগে ঢাকনা সরিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই, আর বারবার ঢাকনা সরিয়ে দিলে ফরমেন্টটা ঠিক করে হবে না। ফিরে আসছি 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর দেখুন ফরমেন্ট হয়ে কত ফুলে গেছে। এখন ব্যাটারটা আবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কত ফ্লপি হয়েছে। এটাতে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। নুন দেওয়ার পর আবার ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নুনটা গলে খুব ভালো করে মিশে যাচ্ছে। ব্যাটারটা যত ভালো করে মেশানো হবে ইডলিগুলি ততই স্পঞ্জি হবে। ব্যাটার একদম ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেল মাখিয়ে নেব। আমি এখানে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও মেখে নিতে পারেন। এইভাবে তেল মাখিয়ে নিলে ইডলিগুলি তুলে আনতে খুব সুবিধা হবে। ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় খুব বেশি ভরে দেওয়ার প্রয়োজন নেই, কেননা ইডলিগুলি অনেকটাই ফুলে যাবে। দেখুন এদিকে ইডলি বানানোর জন্য জলটাও ফুটতে শুরু করেছে। এখন ইডলি স্ট্যান্ড আমি ভাপে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন ইডলিগুলি কত ফুলে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ইডলিগুলি ঠান্ডা হতে হতে একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য একটা গ্রাইন্ডিং জারে আমি 1 মুঠো চিনিবাদাম দিলাম, দিয়েছি 3 টেবিল চামচ ফ্রেশ নারিকেল কুড়া আর সামান্য একটু তেঁতুল, একটা কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। এখন সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের মুখটা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারটা ধুয়ে জলটাও আমি এর সঙ্গে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ পাউডার সুগার। আমি এই পাউডার সুগারটা ঘরেই বানিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই পাউডার সুগার বানানোর পদ্ধতিটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখুন চাটনি একদম তৈরি হয়ে গেছে। অপরদিকে ইডলিগুলিও ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে তুলে নেব। দেখুন ইডলিগুলি ঠান্ডা হওয়ার পর স্ট্যান্ডের থেকে কত সুন্দর করে উঠে আসছে। এভাবে আমি সবগুলি ইডলি একটা ছুরির সাহায্যে
এভাবে তুলে নেব। এভাবে আপনারা কে কে ইডলি আর চাটনি বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন অন্তত একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ইডলিগুলি স্ট্যান্ডের থেকে তুলে নেওয়ার পর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।